একজন বাংলাদেশী হিসেবে মানে আমি যদি একজন সাধারণ বাঙালি হিসেবে আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে একটা সময় দেখা যেত নিজেদের কর্মদক্ষতায় আলোচনায় থাকতেন শিল্পীরা, কিন্তু বর্তমান সময়ে সেই ধারা পাল্টে অশ্লীলতাকে পুঁজি করে আলোচনায় আসার চেষ্টা গণ্যমান্য শিল্পীদের মাঝেও। এক সময়ের পর্দা কাঁপানো নায়িকা সাহারাকে বলা হতো কুইন, আর সেই নায়িকাও শেষ অবধি অশ্লীলতা ছড়িয়ে নিজেকে প্রেজেন্ট করলেন, যা যথারীতি বিভ্রান্তকর। শাকিবের সঙ্গে একাধিক সিনেমায় সফল জুটির এই নায়িকাকে পর্দায় শাকিবের রানীও বলা হতো, কিন্তু সেই নায়িকার এমন প্রেজেন্টেশন আসলে কতটা গ্রহণযোগ্য? প্রিয়া আমার প্রিয়া খ্যাত এই নায়িকা পর্দা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন প্রায় এক যুগ আগে। বলা যায় অপু বিশ্বাসের উপস্থিতির পরেই পর্দা থেকে আড়ালে চলে যান সাহারা। ধারণা করা হয় শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের অনবদ্য জুটির ফলেই শাকিবকে হারিয়ে আর কাজে ফেরার সুযোগ হয়নি এই নায়িকার। অন্যান্য নায়িকাদের মতো করে সাহারার সঙ্গেও কিং খানের একটা ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন তৈরি হয়েছিল। সাহারা নিজের রূপলাবণ্যতা আর মন মাতানো অভিনয় দক্ষতায় ভক্তদের মাঝে একটা মজবুত স্থান গড়ে নিয়েছিলেন। বিশ্বাস আমার তুমি জানে দুনিয়া। কিন্তু সেই শ্রদ্ধা আর ভালোবাসার জায়গাটিকে এবার নিজের সমালোচনায় তুলে দিলেন এই চিত্রনায়িকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তার কিছু স্থির চিত্র ব্যাপক আলোচনা তৈরি করেছে। ঘরোয়াভাবে আকর্ষণীয় লুকে নিজেকে ভিন্ন স্টাইলে প্রেজেন্ট করেছেন এই নায়িকা। তবে রূপলাবণ্যতা স্থায়ী হলেও বয়সের সঙ্গে বদলে গেছে তার শারীরিক গঠন, আর সেই আনফিট শরীরে সিল্কি শাড়িতে অশ্লীল ইশারায় ক্যামেরাবন্দী হয়েছেন সাহারা। দীর্ঘদিন যাবৎ ধরেই আলোচনার বাইরে ছিলেন এই নায়িকা। স্বামীর ব্যবসায়িক ব্যস্ততায় দেশের মাটিতেও আর থাকা হচ্ছে না তার। তবে এত বছর পরে এসে সাহারার এমন লুকের পরিবর্তন বেশ আলোচনা তৈরি করেছে। এক যুগ পরে এসে তাকে যে ব্যক্তি জীবনেই এমন রূপে দেখা যাবে যেটা ছিল অনাকাঙ্ক্ষিত। তাই সকল শিল্পীদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, অন্তত একজন বাঙালি নারী হিসেবে হলেও যেন সকলে নিজেদের শালীনতা বজায় রাখেন।